मालदा से खबर। मालदा 18 दिसंबर कार्तिक घोष को हटाने से पहले डिस्ट्रिक्ट तृणमूल प्रेसिडेंट अब्दुल रहीम बख्शी को हटाया जाना चाहिए। जो लोग लोकसभा में हारे उनके लिए पूरा डिस्ट्रिक्ट जिम्मेदार है। डिस्ट्रिक्ट लीडरशिप जी को पीट रही है और उनकी पत्नी को धमका रही है। चेयरमैन कौन होगा उनकी इसकी कीमत पर इतने समय से बातचीत हो रही थी। अब जब सही कीमत मिल रही है तो दे दी गई है। मुझे समझ नहीं आ रहा कि यहाँ पर एआईपीएसी सर्वे क्यों हो रहा है। इतने सर्वे का क्या लेना देना था। तृणमूल कांग्रेस पैसे के दम पर चल रही, जिसने खुद सरकारी जमीन पर कब्जा किया है उसे सबसे पहले हटाया जाना चाहिए। डिस्ट्रिक्ट प्रेसिडेंट अब्दुल रहीम बख्शी और डिस्ट्रिक्ट काउंसिल प्रेसिडेंट पार्टी नहीं बिजनेस चला रहे हैं। ये पार्टी नहीं बिजनेस है। जो तृणमूल के सिपाही हैं उन्हें हटाया जा रहा है। इस पार्टी की नाव हमारी आंखों के सामने डूबेगी। आज म्यूनिसिपैलिटी में रिजल्ट खराब आए, चेयरमैन को हरा दिया गया, लेकिन इस प्रेसिडेंट के लीडरशिप में पूरे जिले में रिजल्ट खराब आए, लेकिन उन्हें वहां क्यों नहीं हटाया जा रहा। उन्हें राज्य से क्या मतलब है। कल जब चेयरमैन का सिलेक्शन हुआ तो लिफाफा खोला गया। हमने देखा कि उस लिफाफे पर राज्य लीडरशिप सुब्रत बख्शी के साइन नहीं थे, बल्कि जिला तृणमूल प्रेसिडेंट अब्दुल रहीम बख्शी के थे। तभी हमें समझ आ गया कि गुरुवार को अपने वार्ड ऑफिस में बैठे हुए पुरानी मालदा म्यूनिसिपैलिटी के वार्ड नंबर 5 की काउंसलर समिता त्रिवेदी ने जिला तृणमूल कांग्रेस प्रेसिडेंट अब्दुल দেখুন দলের প্যাডে দলের যিনি জেলা সভাপতি তিনি তার প্যাডে লিখে দিয়েছিলেন। এখানটা আমরা দেখেছি। এখন এটা রাজ্য নেতার নির্দেশে হয়েছে না ওনার নির্দেশে, সেটা উনিই বলতে পারবেন। আমি কি করে বলবো বলুন? এটা তো আমি বলতে পারবো না। আমাকে সরিয়েছে, আমি আর কি বলবো? সেটা দলই ভালো বলতে পারবে যে সরিয়ে নিশ্চয়ই ভালো হবে। দলই ভালো বলতে পারবে। দল সরিয়েছে, দল, আমি এখান থেকে কি বলবো বলুন? দলই ভালো বলতে পারবে সরিয়েছে। এখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে যেটা রিপোর্ট গেছে, সেটা কি রিপোর্ট গেছে এখন দল ভালোভাবে বলতে পারবে। আমি ঠিক বলতে পারবো না। কিন্তু আমার যতদূর বিশ্বাস, মানুষের প্রতি আমার বিশ্বাস আছে, মানুষের আছে। মানুষ সাধারণ মানুষ। আমি কোনোদিন দল যে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আমি কাজ। নোটতন্ত্র চলছে এখানে, নোটতন্ত্র মালদা জেলাতে। একজন বর্ডার মাফিয়া আর একজন জেলা প্রেসিডেন্ট, এরা মিলে খালি কামায় খালি কামায় খালি কামায়ের ধান্দা। রাজ্যে কোথায় বলবো জায়গাটা খুঁজে পাচ্ছি না আমরা। আর এরা যেখানে দেখো সেখানে টাকা ধান্দা, যেখানে দেখো সেখানে টাকার ধান্দা। আজকে যদি ভোটের হারের জন্য যদি কার্তিক ঘোষকে সরতে হয়, তাহলে সবচেয়ে আগে তো রহিম বাবুকে সরা উচিত। সবচেয়ে আগে তো রহিম বাবু, জেলাতে দুটা এমপি হেরেছে। সবচেয়ে আগে তো জেলা পরিষদ সভাধিপতিকে সরা উচিত। জেলা সভাধিপতি উনি, আগে তো উনাকে পদত্যাগ করানো উচিত। তুমি ছোট ছোট লোককে মানে ঝিকে মেরে বউকে ভয় দেখাচ্ছ। এই নির্বাচন কোন সামনে নির্বাচন বিধানসভা? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করেছি যে রহিম বাবু এখানে কি বলবেন? ওলমালদা পৌরসভার চেয়ারম্যান নির্বাচন হয়েছে, পুনরায় নির্বাচিত করেছে পার্টি। এটা তো নতুন কিছু নয়, তৃণমূল কংগ্রেসের একটা কালচার। গত লোকসভা নির্বাচনে বেশিরভাগ শহর, বেশিরভাগ টাউন পশ্চিমবঙ্গের বিজেপি লিড দিয়েছে। এরা মানুষের রায়কে মেনে নিতে পারে না। মানুষ কোথায় ভোট দিবে, কোথায় কি করবে, কাকে নির্বাচিত করবে, সেটা মানুষের ব্যাপার। ওলমালদা পৌরসভাতেও এখানে চেয়ারম্যান পরিবর্তন করেছেন। এটা ঠিক যে এটা দলের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে আমরা কেউ কিছু বলতে পারি না। কিন্তু চেয়ারম্যান চেঞ্জ করে তৃণমূলের কোনো ফায়দা হবে না। কারণ ওলমালদার মানুষ, মালদা বিধানসভার মানুষ বিজেপির সঙ্গে আছে। কয়েক নির্বাচনে তারা বিজেপির সঙ্গে আছে। আর এই পার্টিটা পুরো কাটমানির পার্টি। যেখানে পয়সা দিতে পারে, যে পয়সা দিতে পারে তার পক্ষে এরা চলে। মমতা ব্যানার্জি রাজ্যের নেত্রী, ওর মুখ্যমন্ত্রী অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির পার্টি। তো কোথায় কে কি কোনভাবে বিচ্ছিন্ন বক্তব্য রাখছেন সেটার ব্যাপারে আমরা দল অবগত না। কারণ বিজেপি নিশ্চয়ই ঠিক করবে না কোন পৌরসভার কে চেয়ারম্যান হবে। যে কার্তিক ঘোষ রেজিগনেশন জমা দিয়েছে দলের সিদ্ধান্ত অনুযায়ী, কার্তিক ঘোষও দলের অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ নেতা, সেই জন্যই দলের অনুশাসন মেনে তিনি রেজিগনেশন দিয়েছেন।
আর কাকে চেয়ারম্যান করা হবে সেটা তো বিজেপি ঠিক করে না, আর রাস্তায় আলোচনা করে ঠিক হয় না। দলীয় সিদ্ধান্ত মোতাবেক বিভূতি ঘোষ চেয়ারম্যানের ওভারটেকিং করেছেন। এখানে বাইরের যারা বিজেপি হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, যারা তামাক খাওয়ার চেষ্টা করছেন তাদেরকে বলবো এগুলোর ব্যাপারে তাদের মাথা না ঘামানোই ভালো। আমাদের দল, আমাদের কাউন্সিলর, আমরা বসে সবাই এক হয়ে যাব। এই বাইরের যারা মাতামাতি করতে চাইছে কংগ্রেস, সিপিএম আর বিজেপি, তারা কিন্তু আঠি হিসাবে গড়াগড়ি খাবে। কাজেই আমাদের দলের ব্যাপারটা আমাদের উপরে ছেড়ে দেন। এই মন্তব্য বলার কারণ কি? রাজ্যের নির্দেশ মতো প্রাক্তন চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি পদত্যাগ করেছিলেন। এবং পরবর্তীতে রাজ্যের নির্দেশেই কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষের নাম আমাদের কাছে আসে।